হ্যালো গাইস, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা দেখছি হচ্ছে হইচইতে সিরিজের নাম কি বলো তো? তোমরা সবাই আশা করি বুঝে গেছো, ভীষণই ফেমাস সিরিজ বিজয়া। তো ভীষণ ভালো লাগছে, একটুও চোখ সরানো যাচ্ছে না যে চোখ সরিয়ে অন্য কোনো দিকে দেখবো বা কিছু করব। ভীষণ ভালো লাগছে, মনে তো হচ্ছে একদিনেই শেষ করে ফেলবো। তো ডিনার করতে করতে আমরা সিরিজটা দেখা শুরু করলাম, মানে জাস্ট অফ করে করে। আর টাইমটা দেখো কটা বাজে, রাত্রেবেলা 12:30 বাজে। তো জানি না কখন কি শেষ করব, আদৌ আজকে হবে কি হবে না, বা কালকে করব কি না শেষ। তো দেখা যাক। এত ভালো লাগছে তো সেটা ছাড়তে তো ইচ্ছা করছেই না, বাট কিছু করার নেই। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে ফেলি। কাচাকুচি তো করেছি, বেশ কয়েকটা জিনিস কাচাকুচি করতে হয়েছে, তার কারণ রোদ্দুরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে কেচেই ফেলি এবার, পরেরটা পরে দেখা যাবে। এই যা রোদ্দুর আছে, আর আমি মোটামুটি যা কেচেছি শুকিয়ে যাবে এক্ষুনি, যদি বৃষ্টি না ঝমঝম করে নামে তো শুকিয়ে যাওয়ারই চান্স আছে। আর আমি এরকমভাবে নিজেকে ঢেকে রেখেছি, তার কারণ হলো প্রচণ্ড মাথায় রোদ লাগলে মাথার যন্ত্রণা করে। আর শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। এটা আমি বলছি, স্যান্ডি বলছে, আর আমার সোনারাও বলছে শুভ রথযাত্রা সবাইকে। দেখো কি সুন্দর সেজেছে না স্যান্ডি, আর কি মালাগুলো এনে দিয়েছে ওদের পাপা, যে ছেলেগুলো মালাটা পরে সাজুগুজু করবে বলে। আর আমাকে স্যান্ডি স্পেশালি অর্ডার দিয়েছে যে তুই কিন্তু ছেলেগুলোকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিবি, সাজে যেন একটুও খুঁত না থাকে। তবুও আমি সেরকমভাবে সাজাতে পারিনি, কারণ মুকুট ফুকুট কিছু পরাইনি। তো যাই হোক, গরম লাগবে বলেই আমি পরাইনি আর কি, অ্যাভয়েড করে গেছি। দেখো ছোট্ট ছোট্ট সোনারাও সেজেছে সুন্দর করে, ম্যাচিং ম্যাচিং ওরা ড্রেস পরেছে। আর বড় সোনা কি সুন্দর মাথায় ফুলটা জড়িয়ে বসে আছে, দেখেছ? দারুণ লাগছে না দেখতে? আর রথের দিন ভালো মন্দ খাওয়া হবে না, সেটা কি হতে পারে? তাই ইলিশ মাছ কেনা হচ্ছে এখন, যেটা স্যান্ডি আমাকে বলছে যে তুই হাত দিয়ে দেখ কেমন। আমি বলছি যে হ্যাঁ সেটা তো ভালোই। আর দাদাকে বললাম যে একেবারে ইলিশ মাছটা সুন্দর করে কেটে দিতে, যাতে আমাকে আর কিচ্ছু না করতে হয়। আর দরদাম করাতে তো আমরা সবাই একদম ওস্তাদ, আমি সব থেকে বেশি দরদাম করে ফেলি আর কি। আবার এমন দামও বলি না যে সে যাতে একটু নিজের লাভ না রেখে আমাদের দিতে পারে। তো ব্যবসা মানেই তো মানুষ একটু লাভ রাখবেই, বাট খুব বেশি লাভও রাখা ঠিক নয়। হ্যাঁ, তাহলে আমরা কি খাবো যদি এত লাভ করে ফেলে ব্যবসায়ীরা? তো আমার বড়েরও বিজনেস আছে, এটা বলাটা ঠিকও নয়। অল্প অল্প লাভ করুক, ঠিক আছে, যাতে ওনারও একটু প্রফিট থাকে, আর আমিও যাতে খেয়ে এটা মনে করতে পারি যে না ঠিক আছে, এই টাকাতে খাওয়া যেতে পারে। এত টাকা দিয়ে কিনলাম যে তারপরে মনে হলো যে ওরে বাবারে খেয়ে হজম হচ্ছে না। তো ইলিশ মাছটা হাত দিয়ে তো দেখে খুব ভালোই মনে হলো। তো এবার রান্না করলে তারপরে বুঝতে পারবো যে কতটা ভালো না ভালো। তো আজকে তাহলে ইলিশ মাছ রান্না হবে, এই প্রথমবার আমি ইলিশ মাছ রান্না করব, এর আগে কখনো করিনি। দেখা যাক কেমন রান্না করতে পারি, সেটা তো আমার বাড়ির লোকই খেয়ে বলবে। আর ইচ্ছা তো আছে ও বাড়িতেও পাঠাবো, মাকে বলেছি যে ও বাড়িতে মানে তোমাকে আর কি ইলিশ মাছ পাঠাবো। আমরা একা একা খাবো, তাই আমার মা মানে আমার মা আর বাপি ওদিকে খাবে না। তো স্যান্ডি, শাশুড়ি মা সবাই বলেছে যে না, খাবো যখন সবাই একেবারে একসাথে খাবো। তো তার জন্য আর কি সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া হোক, আর আলাদাভাবে কেন মা রান্না করতে যাবে। ভাতের চালটা নিয়ে নিলাম, এবারে চলো এটাকে ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই। ওদিকে শাশুড়ি মা সর্ষে আর পোস্ত একেবারে মানে শিলে বেটে রেখেই রেডি করে রেখেছে। আমাকে আর বেশি কিছু করতে হবে না, জাস্ট মাছটাই প্রিপেয়ার করতে হবে। আর তারপরে ভাবছি যে একটুখানি চাটনি করব, আমের চাটনি। তো হয়ে গেলে, আমের চাটনি বোধহয় আজকে কেউই খাবে না, তবুও করব, না হলে তো আবার শেষ পাতে তখন বলে যে চাটনি কোথায় গেল, চাটনি করলি না। তো দাঁড়াও ইলিশ মাছটা তোমাদের দেখাই, এই দেখো।
কাটার পরে পিসগুলো এরকম হয়েছে। খুব বেশি পাতলা পিস আমার একদমই পছন্দ না, বাড়ির লোকই খাবো, অত কিপ্টের মতো পিস আমার ভালো লাগে না। মাটনের ছোট পিস, চিকেনের ছোট পিস, মাছের পাতলা পাতলা ছোট ছোট পিস বড়ির মতো, ওগুলো আমার একদম ভালো লাগে না। ওটা দেখলেই আমার আর খেতে ইচ্ছা করে না। তাই আমি নিজে যেমনভাবে খেতে পছন্দ করি সবাই সেইভাবেই খাবে। একটু মোটা পিস না হলে আমার ভালো লাগে না। তো নুন হলুদ একদম অল্প অল্প করেই দিলাম। ইলিশ মাছে বেশি নুন হলুদ লাগে না শুনেছি। তো একটুখানি জাস্ট ভেজে নেব, একদম কাঁচাটাই ভাপা করব না। কাঁচাটা ভাপা আবার স্যান্ডি পছন্দ করে না, তো কেউ খায়ও না ওইভাবে। আমাদের আমাদের দুই বাড়িতেই ওইভাবে কেউ খায় না। তো একটুখানি জাস্ট হালকাভাবে এপিট ওপিট করে ভাজবো, আর তারপরে এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর ওদিকে মায়েদের জন্য পাঠাবো, মা ওদিকে ভাতটাই শুধু করবে। একদিকে ভাত তো বসিয়েই দিয়েছি, আর আরেকদিকে গ্যাস জ্বালিয়ে বড় কড়াই বসিয়ে দিলাম, আর বেশ খানিকটা একদম সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে হবে তো নাকি। ইলিশ মাছ তো রান্না অলমোস্ট কমপ্লিট। তোমরা সবাই দেখে জানিও যে ইলিশ মাছটা কেমন করেছি। আর কি বলবো, দেখে জানিওই বলবো, খেয়ে জানিও তো আর বলতে পারবো না। তো আর খেয়ে জানাবে হচ্ছে আমার মা, খেয়ে জানাবে, স্যান্ডি খেয়ে জানাবে, শাশুড়ি মা জানাবে,
এনারা সবাই খেয়ে দিয়ে জানাবে, আর তোমরা দেখে জানিও যে কেমন লাগছে। আর ভাবলাম যে রান্না যখন হয়েই গেছে তাহলে একটুখানি চাটনিটাও করে ফেলি। আজকে তো আর বেশি রান্না নেই, তাই খুশি খুশি রান্না করে ফেলেছি ঝটপট করে। শুধু ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর এদিকে ভাত আর চাটনি, ব্যাস। চলো ইলিশ মাছটা এবার খুলি, দেখাই তোমাদের এর ফাইনাল লুকটা। এই যে ইলিশ মাছের ফাইনাল লুক, তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে। স্যান্ডিরা আর কি সর্ষে বাটা ছেঁকে খায়, একদিকে ভালো, এটাতে কোনো শরীর খারাপের ব্যাপার থাকে না, কারণ সর্ষে বাটা মানেই তো একটা শরীর খারাপের ব্যাপার থেকে যাওয়া। এই যে মা আর বাপিরটা আগে একেবারে তুলে রেখেছি যাতে ঘাঁটাঘাঁটি করে তারপর না তুলতে হয়। এটা আমি আমার মায়ের থেকে দেখে শিখেছি যে কাউকে যদি দেওয়ার থাকে রান্না করার পরই সর্বপ্রথম তার জন্য আর কি তুলে রাখো, তারপর নিজেদেরটা রাখো। তো আমারও সেই একই হ্যাবিট যে রান্না করার পরে যদি কাউকে দেওয়ার থাকে তাদের তুলি, তারপরে আমাদের বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির অবশ্যই শাশুড়ি মায়েরটা আগে তুলে রাখি, স্যান্ডিরটা আগে তুলে রাখি, তারপর লাস্টে আমারটা। তো এরকম আমি এটা দেখে শিখে এসেছি, তাই এই দেখে শেখা জিনিসটা আমি কখনো ভুলবো না, কোনো দিন ভুলবো না। যতদিন আমি থাকবো ততদিন আমার মায়ের এই শিক্ষাটা আমার একদম মনে থাকবে। মা কিন্তু আমাকে কখনোই এটা হাতে ধরে শেখায়নি যে এটা করতে হয়। আমি মায়ের দেখে দেখে শিখেছি যে এই জিনিসটা মা বাপির জন্য করে এসেছে, তাই আমিও সবার জন্য করবো। আর এই ছোটো কড়াইটাতে দিনের একটা মেনুও না রাঁধলে না ঠিক ভালো লাগে না। তো চাটনিটা করব, তাই এই ছোটো কড়াইটাতেই করে ফেলি, আর শুধু শুধু বড় কড়াইটা করে লাভ নেই। তেলে যেই সর্ষেটা দিয়েছি সব চড়বড় করে চারিদিকে সর্ষে ছিটিয়ে গেল। কড়াই কত দূর আছে, মানে কতটা সর্ষে কড়াইতে রইলো জানি না। তো যাই হোক, এবার চাটনিটা হলেই আর কি হয়ে যাবে। তো প্রথমে শাশুড়ি মাকে খেতে দিয়ে দেব, আর আমি আর স্যান্ডি তো খাবো একটু লেট করেই খাবো, কারণ দুপুরবেলা আবার বাপি বাড়ি ফেরার সময় বলেছে তরকারিটা নিয়ে যাবে আর কি, মাছটা নিয়ে যাবে। তো বাপি নিয়ে চলে যাবে, তারপরে আমরা খেতে বসবো। ইউজুয়ালি আমরা ওই 1:30 2 এরকম সময় খাই না, এত তাড়াতাড়ি খেলে আমরা খেতেই পারি না। আমরা যদি 2:30 পৌনে 3টে এরকম সময় খাই তাহলে ঠিক আছে। তো চাটনিটা করে ফেলি, আর ওদিকেও সমস্ত বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে। আমি না রান্না করতে করতেই মেজে নিই, জানোই, কারণ ওই বাসন কোসন রেখে দিলে তারপরে যদি অনেক বাসন হয়ে গেলে আবার আমাকেই মাজতে হবে, আর সেই বাসনগুলো দেখে ভাববো ওরে বাবা এত বাসন, তখন নিজের ওপরেই নিজের রাগ হবে, মেজাজ খিটখিট করব, সেটার এফেক্ট স্যান্ডির ওপরে গিয়ে পড়বে, সেটা নিয়ে একটা চিৎকার চেঁচামেচি বাড়িতে তার জন্য দরকার নেই। দাঁড়াও, চাটনিটা হয়ে গেছে এবার। তো শাশুড়ি মায়ের থালাটা এবার রেডি করে দিলাম, আর ওরা আলু ভাতে দিয়ে ইলিশ মাছের তেলটা খায় সেইভাবেই রেডি করে দিলাম। হাওয়া দিচ্ছে, এবার তো বৃষ্টি হবে, জামা কাপড়গুলো তুলে নিই, সব শুকিয়ে গেছে। দারুণ লাগছে ওয়েদারটা, রথের দিন বৃষ্টি হবে না তা কি হতে পারে? ছোটোবেলায় তো মানে রথ বেরোতো বিকালে, তখন চারিদিকে কাদা, তা আজকে শুকনো আছে, হবে হবে। বড্ড বেশি মেঘ করে এসেছে, বড্ড বেশি মেঘ করে এসেছে, বৃষ্টি হবে। আমার জামা কাপড়গুলো সকাল সকাল কেচে মেলে দিয়েছি 10:30টার মধ্যে, তো শুকিয়ে গেছে, তুলে নি। এমন ছুটছি পেছনে চলে যাবে, তুলে নি, না হলে আবার ভিজে যাবে। চলো, বাপি এসে গেছে, এবার জিনিসটা বাপির হাতে হ্যান্ড ওভার করে দিই। আমার মনে হয় নেটটা হয়ে গেছিলো, ওই জন্য। বাপিকে দিয়ে দিলাম ইলিশ মাছের ভাপা, তো বাপি নিয়ে চলে গেল। এবার ঘরে যাই, আমরাও খাওয়া দাওয়া করব, আর বাইরে পড়ছে বৃষ্টি। এই যে এই টেবিলটা তোমাদের সবারই খুব চেনা, এটা আমার বাপের বাড়ির ডাইনিং টেবিল। মা আর বাপি খাবার নিয়ে বসে পড়েছে। এই যে আমার দেওয়া ইলিশ মাছ, আর মা রান্না করেছিল হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর বাপির থালার পাশে আর কি যে বাটিটা দেখছো সেটাতে আছে হচ্ছে চিকেন, কারণ বাপি রাত্রিবেলা তো মাছ বা অন্য কিছু খায় না। উচ্ছে আলু ভাজা, চাটনি আমি পাঠিয়েছি, মাছ আমি পাঠিয়েছি, চিকেনটা মা রান্না করেছে, ওটা বাপির।
তো বাপি যেহেতু রুটি দিয়ে চিকেন খায়, তার জন্য মা এবেলাই একেবারে করে কাজ কম করে দিয়েছে। জানে যে না হলে রাত্রেবেলা আবার ঝামেলা, তো বাপি মাছও খাবে মাংসও খাবে। আর সোনারা খাচ্ছে রথের দিন জিলিপি আর সিঙ্গারা। স্যান্ডি পাঁপড় পায়নি মানে যে মিষ্টির দোকানে গিয়েছিল সেই মিষ্টির দোকানে পাঁপড় করেনি। আমি ওকে বলেছিলাম অত খোঁজাখুঁজি করতে হবে না, চলে আসবি, ওদের যদি পাঁপড় খাওয়ার ইচ্ছা হয় ঠিক ওরা পাঁপড় খুঁজে নেবে, আর যদি সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয় তাহলে ঠিক সিঙ্গারা নেবে। তো ওদের সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয়েছে। আর এই যে আমার ভাইরা এখানে হাতে একটা করে পাঁপড় আর জিলিপি নিয়ে কেমন বসে আছে দেখেছো? বদমাস একদম, 3টে ভাই বিচ্ছু, কাউকে কিছু বলা যাবে না। তো বাপি ওদের আগে জিলিপি পাঁপড় এনে দিয়ে তারপরে বিকালবেলা বেরিয়েছে। আমি বারবার বলেছি যে ওদের কিন্তু সময় মতো এনে দিয়ে তারপর তুমি যাবে। আবারও একবার শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। তো ফিজিক্যালি জানাইনি, মানে ভয়েসে বলেছি, বাট সামনে এসে এই বললাম। সামনে এসে মানে তাও তোমাদের সামনে তো পৌঁছতে পারছি না, তো ক্যামেরার মধ্যে দিয়েই তোমাদের সামনে পৌঁছচ্ছি, তাই বলে দিলাম। আর রেডি হয়ে নিয়েছি, এটা আমার বিয়ের অনেক আগের সালোয়ার, আজকে এটা পরলাম, ভাবলাম যে আজকে এটা পরি। তো রেডি হয়ে নিয়েছি, স্যান্ডি ফ্রেশ হতে গেছে, একেবারে ওর সঙ্গে বেরোবো। দোকানের সামনে দিয়ে না এরকম ছোটো ছোটো অনেকগুলো রথ যাচ্ছিলো, কিন্তু আমি যে তোমাদের সাথে সেটা শেয়ার করব তখন কাস্টমার ছিল। কি করে শেয়ার করব, কাস্টমার ছেড়ে আমি রথের ভিডিও তুলবো? তো তার জন্য আর হয়নি। এই রথটাই দেখে নাও তোমরা, আমিও দেখলাম। আর এই যে দোকান বন্ধ করে এদেরকে তো খেতে দেওয়াটা ডেলির কাজ, তো ওদের একেবারে খেতে দিয়ে দিয়েছে স্যান্ডি। আর আমাদের আর কি যে 4টে ডগি থাকে সেটার মধ্যে থেকে এখন 3টেই এসেছে। তারপরে আবার এসেছে জানো, যাচ্ছিল না, আবার ওর জন্য বিস্কিট কিনে আনলাম, কারণ দোকান তো বন্ধ করে দিয়েছি। আর বিস্কিট কিনে এনে ওকে দিয়েছি খেতে। বাকি সবার তো খাওয়া হয়ে গেছে, এবার সবাইকে তাও দিতে হবে, না হলে তো ওকে কেউ খেতেই দেবে না। তাই আবার ওকেও দিয়েছি, দেখো না ও ওদিকে খাচ্ছে। ওকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে ও এক জায়গায় থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর খেয়ে নিয়ে একে তো একদমই খেতে দেয় না, আর হোয়াইটটাকেও একদম খেতে দেয় না, বড্ড বেশি বদমাইশি করে। আর তারপরে তো জানোই, ও যদি ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার খাবার কেড়ে খেয়ে নেয় তখন কিছু বলে না, তারপরেই ব্যাস চিৎকার চেঁচামেচি এসব শুরু করে দেয়। আর ও আসছিল বলে স্যান্ডি ওরকমভাবে ওকে আটকে দিয়েছে যে না তুই আসবি না। ওই দেখো না, আস্তে আস্তে আসছিল ওর খাবারটা নেবে বলে। ডগি না ক্রোকোডাইল এটা বুঝতে পারিনি, এরকমভাবে তো ক্রোকোডাইলরা আসে না যে শিকার করবো বলে, ও কিন্তু এইভাবে আসে চুপি চুপি। আরে মনের সুখে খেয়ে যাচ্ছে, একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার স্যান্ডির মুখের দিকে তাকাচ্ছে। বলছি যে তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ও এসে খেয়ে নেবে। কে কার কথা শোনে? আর ও দেখো আস্তে 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 খাচ্ছে। আর দেখো তারপরে কত রাগ হয়েছে, কত রাগ যে ওরা সবাই খাবার ছেড়ে চলে গেছে, দেখেছো? ওখানে তো হোয়াইটটা খাচ্ছিল, হবে না, ওকে দেখো দেখো এত রাগ যে হতে পারে, কে বলবে যে এত রাগ হতে পারে? দেখলে ডাকছি তাকালোও না একবারও আমাদের দিকে। কি বলবো বলো, এত রাগ যে স্যান্ডি ওকে প্রোটেক্ট করার জন্য মাঝখানে ওরমভাবে আটকে দিয়েছে, আসতে দেয়নি, ও খেয়েছে ওকে খেতে দেয়নি। কি বলবো বলো, এত হিংসুটে হলে হয়? আর এই যে আমাদের দোকানের সামনের মেলা, এটা তো আমি দোকান যাওয়ার সময় দেখেছি, তখন ফোনটা আমার ব্যাগের ভিতর ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোট্ট একটা সুন্দর মেলা বসেছে, কি ভালো লাগে না রথের সময় এরকম একটা মেলা দেখলে, খুব মনটা ভালো হয়ে যায়। আর তখন পাঁপড় আর জিলিপি যা লাইন ছিল, উড়ে বাপরে বাপ, এত লাইন দিয়ে পাঁপড় ভাজা আর জিলিপি খেলে মানে রথ কেন উল্টো রথ চলে আসবে খেতে খেতে। আর এই যে রথ দাঁড়িয়ে আছে একটা, এবার আমরাও বাড়ি যাই। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।